الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أو كما قال النبي عليه الصلاة والسلام আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়ে আহ্বান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি দয়া করো মায়া করো ওগো রহমান ও হে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালেমাত শুকর আদায় করছি যেই মহান মনিব আমাদিগকে আজকের এই পবিত্র জুমায় আল্লাহ পাক মাহে রমজানের সিয়াম সাধনা করার পরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর আল্লাহ পাক এই শাওয়াল মাসের আল্লাহ পাক এই চাঁদে
আল্লাহ পাক আমাদিগকে দয়া করে মায়া করে ওনার পবিত্র রিয়াজুল জান্নাত, এই জান্নাতের বাগান, পবিত্র মসজিদ, এই মসজিদে জুমার নামাজ আল্লাহ পাক আদায় করার তাওফিক ইনায়েত করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি কালিমাতুর শুকুর আদায় করছি, দিল থেকে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী পাক জানাকে সৃজন না করলে আল্লাহ পাক লতা পাতা থেকে শুরু করে কীট পতঙ্গ কোনো কিছুই আল্লাহ পাক সৃজন করতেন না। সেই দয়াল নবীজি, দরদি নবীজির শানে সালাতুস সালাম পেশ করেছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ হতে আপনাদের খিদমতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী বাণী, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমার নবীকে পাঠিয়েছি রহমত হিসেবে, রহমত স্বরূপ সমগ্র বিশ্ববাসীর জন্যে দয়ার নবী, মায়ার নবী, ইনি হলেন রহমত স্বরূপ। দয়ার নবী, মায়ার নবী উনি যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না, পৃথিবীর কোনো কিছুই আল্লাহ পাক তৈরি করতেন না। তো নবীজি আমাদের জন্য আদর্শের মডেল, রহমত। সেই নবীর রহমত নিয়ে আমাদের চলতে হবে, নবীকে স্মরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীজির যে সুন্নত রয়েছে, মতাদর্শ রয়েছে, আদর্শ রয়েছে, উনি আদর্শের আইডিয়াল, উনি হচ্ছেন আদর্শের মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আমার নবীকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। নবীজি যেভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক জীবন থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নেতৃত্ব দিয়েছেন ওইভাবে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। তখনই আমাদের সমাজে আসবে শান্তি, আর থাকবে না অশান্তি। সেই রাসূলকে যদি আমরা মেনে নিতে পারি, তার মতাদর্শ, তার জীবন আদর্শকে যদি আমরা মেনে নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কাল কিয়ামতের দিন শাফায়াত পাবো, সুপারিশ পাবো। আজকে মসজিদের মধ্যে আমরা নবীর নামে দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিন্তু মসজিদের বাইরে নবীর আমরা আদর্শ এটাকে যে বাস্তবায়ন করব, প্রতিষ্ঠিত করব, সেদিকে আমাদের খবর নাই। আমরা ওদিকে গাফেল, আমরা ভুলে যাই। এই জন্য কবি বলেন, নবী নামে দরুদ পড়ি, নবী নামে মিলাদ পড়ি, মসজিদের ভিতরে নবীর সমাজ গড়ার কাজে এত মনে দ্বন্দ্ব কেন বাজে, নবীর সমাজ গড়ার কাজে এত মনে দ্বন্দ্ব কেন বাজে। নবীজির যে
সমাজ ব্যবস্থা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, খেলাফতের রাশেদা 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা কি করেছিলেন? রাষ্ট্র পরিচালনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ওইভাবে 4 খেলাফতের রাশেদা 4 জন খলিফা ওনারাও রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওই নিয়মে, ওই ধারাবাহিকতায়, ওই প্রক্রিয়ায় আমাদেরও কি করতে হবে? দেশের মধ্যে যেন ওই রকম সমাজ ব্যবস্থা হয়, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন যাতে করে আমাদের নবী এবং খেলাফতের রাশেদা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওইভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে চালাতে হবে। তবে আমরা কামিয়াব হতে পারবো, আমরা সফল হতে পারবো। কবি বলেন, খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কে হারগিজ বামনজিল নাখা হাদ রশিদ। কবি বলছেন খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ। নবী পয়গম্বরদের যে আদর্শ, তাদের যে কৃষ্টি কালচার ছিল, তাদের যে চলার পথ ছিল, নবী পয়গম্বরদের যে চলার পথ ছিল, এই চলার পথকে আমরা যদি ওভারটেক করে আমরা অন্য মতাদর্শ, অন্য কোনো আদর্শ, তাগুতি মতবাদকে যদি আমরা বেছে নেই, আমরা মাথা পেতে নেই, তাহলে আমরা গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হব। আপনি আমি মকসুদে মঞ্জিল, আমাদের যে গন্তব্যস্থান, ওই গন্তব্যস্থানে আমরা পৌঁছতে পারবো না। এই জন্য কবি কবির ভাষায় বলতেছেন, খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কে হারগিজ বামনজিল নাখা হাদ রশিদ। তোমরা নবী পয়গম্বরের যে বাতলে দেওয়া রাস্তা, পথ, এটাকে যদি অনুসরণ না করো, অন্য কোনো পথ যদি অবলম্বন করো, শয়তানি মতাদর্শ যদি তোমরা অবলম্বন করো, তোমরা কামিয়াব হবে না কামিয়াব হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হবে। অতএব তোমরা নবী পয়গম্বরের পথকে, আদর্শকে তোমরা মাথা পেতে নাও। এই যে আমরা 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করলাম, এই জন্য কবি বলেন, আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বর্বরতার চরম সীমায় পৌঁছে নারব জাতি। আপন সন্তান হত্যা করিল, জীবন্ত দিত বন, কন্যা সন্তান জন্ম দেখিলে কাঁপিত মায়ের অন্তর। আজি সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, ধরণীর কোলে জন্ম নিলেন নবী মুহাম্মদ। আজি কোথা গেল সেই মানব দরদি, তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথায় সেই সে মুসলমান। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে আবারও সেই সোনালী যুগের আল্লাহ পাক যেন শান্তি দান করেন। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটা যেন ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা হয়, ইসলামী যেন আল্লাহ পাক কী করেন, রাজ কায়েম করে দেন, কোরআনের রাজ যাতে করে কায়েম করে দেন, ইসলামী শাসন ব্যবস্থা যেন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, এই আমরা দোয়া আল্লাহর কাছে করব। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে, ইসলাম যে পাশে ও পাশেই আমাদেরকে থাকতে হবে। পৃথিবী তাই এটা ক্ষণস্থায়ী জায়গা, এই পৃথিবীতে আমরা চিরকাল থাকতে পারবো না। দুনিয়াতে আসবার সিরিয়াল আছে, কারো যাবার সিরিয়াল নাই।
যাবার সিরিয়াল আছে? যাবার সিরিয়াল নেই। তো যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অল্প সময়ের জন্য আমরা এসেছি, ক্ষণিকের বাড়িতে এসেছি, তাহলে আমরা যেটা আমাদের মূল জায়গা হবে, আসল জায়গা, আসল বাড়ি আমাদের জান্নাত। তো ওই জান্নাতের জন্য আমরা প্রস্তুতি নেই। কে কি বলে বলুক, দুনিয়াতে ভালো মন্দ থাকবে, কিন্তু ভালো যেটা ওইটাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। ওদিকেই আমাদের দল কি করতে হবে? ভারী করতে হবে। এই প্রচেষ্টা করে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ পাক এর ওসিলায় জান্নাতের পথ সুগম করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, দয়ার নবী, মায়ার নবী, উনি কেমন নবী দেখেন। নবী আমার একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই মুহূর্তে নবীজি দেখলেন একটি হরিণী ইহুদির বাড়ির পাশে রাস্তার ধারে বাঁধা আছে। হরিণী নবীজিকে ডেকে বলে, ও দয়ার নবী, মায়ার নবী, আমাকে এই রাস্তার ধারে ইহুদির বাচ্চা, এক ইহুদির বাচ্চা ইহুদি, সে আমাকে 3 দিন ধরে বেঁধে রেখেছে। 3 দিন ধরে বেঁধে রেখেছে। আমার বাচ্চাগুলি জঙ্গলার মধ্যে আছে, আমি তাদেরকে যে দুধ পান করাবো, ওই বাচ্চাদেরকে দুধ পান করার মতন আমার কোনো শক্তি নাই। নবীজি, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি একটু দয়া করেন, মায়া করেন, আমার বাচ্চাগুলিকে দুধ পান করাইতে পারবো। বাচ্চাগুলিকে দুধ পান করাইয়া আমি আবার এই জায়গায় চলে আসব। নবীজি উনি চিন্তা করলেন যে কি করা যায়। আল্লাহ রাব্বুল আমিনের ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে বললেন, নবীজি আপনি ওই ইহুদির বাসায় চলে যান, ইহুদির কাছে যান। ইহুদির কাছে গেলে হয়তো এটা হেদায়েতের কারণ হবে, যান, হেদায়েতের কারণ হয়ে যাবে। নবীজি উনি ইহুদির বাসায় চলে গেলেন। ইহুদির বাসায় যাইয়া নবীজি ইহুদির সঙ্গে দেখা করলেন। ইহুদি বলল, তুমি কে? তোমাকে তো চিনতেছি না। নবীজি বললেন, আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদ। ইহুদি বলল, আরে আমাদের কাফেরের লিডারেরা যাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, মারার জন্য কৌশল করে, যাকে মারার জন্য অনেক প্রচেষ্টা চলে, সেই কি মুহাম্মদ তুমি? নবীজি বললেন, হ্যাঁ আমি ওই মুহাম্মদ। তারপরে ইহুদি বলল, আচ্ছা তুমি কি জন্য এসেছো বলো। নবীজি বললেন যে তুমি ওই রাস্তার ধারে যে হরিণীটিকে 3 দিন ধরে বেঁধে গেছো, হরিণীটির আমি জামিনের জন্য এসেছি, তাকে তুমি ওখান থেকে ছেড়ে দিবা, ওর বাচ্চাগুলোকে দুধ পান করাবে। তখন ওই ইহুদি বলল যে, আরে আবদুল্লাহ বেটা মুহাম্মদ, তোমাকে মক্কার লোকজন সবাই যে পাগল বলে, আমি তো দেখতেছি সত্যিকারে তুমি একজন পাগল। ওই হরিণীকে ছেড়ে দিলে ওই হরিণী কি আর আসে? নবীজি বললেন, ও ইহুদি ভাই, তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, অনুরোধ জানাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। তুমি হরিণীকে ছেড়ে দিয়ে হরিণীর রশি আমার হাতে দিবে, আর যে তরবারি দিয়ে ছুরি দিয়ে তুমি হরিণীকে জবাই করবা, হত্যা করবা, ওই ছুরি হাতে নিয়ে তুমি দাঁড়াই থাকবা। হরিণীকে ছেড়ে দেওয়ার পর হরিণী যদি টাইম মতো আবার আমাদের কাছে না আসে, তাহলে তুমি আমাকে হত্যা করবা, কতল করবা, আমাকে জবাই করে ফেলবা। এই প্রতিশ্রুতি ওয়াদা নবীজি নিজে নিলেন। উনি জামানতদারি নিলেন, জামিনদার হইলেন। ওই কথা মোতাবেক ওই ইহুদির বাচ্চা কি করলো,
ইহুদির বাচ্চা ওই হরিণীকে ছেড়ে দিল। নবীজি রশি নিয়ে আসেন আর ইহুদি ছুরি নিয়ে দাঁড়ায় আছে। হরিণীকে বলল, হরিণী, সময়ের মধ্যে যদি তুমি চলে না আসো তাহলে তো বুঝতেছো তোমার নবীকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে, খতম করে দিবে, হত্যা করবে। হরিণীকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণী জঙ্গলের দিকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের কাছাকাছি চলে গেছে। যাওয়ার পরে হরিণী তার জবান দিয়ে বুক ফাটা আওয়াজ দিয়ে তার বাচ্চাদেরকে ডাকতেছে, ও আমার বাচ্চারা, তোমরা কোথায় আসো? তোমরা এখনই চলে আসো, এসে আমার স্তন থেকে দুধ পান করো। দুধ পান করে তাড়াতাড়ি যদি আমি না যাই, আমার দয়া নবী, মায়া নবী, যিনি আমাকে দয়া করে মায়া করে তোমাদের দুধ পান করার জন্য সুযোগ করে দিয়েছেন, যদি ওখানে সময় মতো টাইম মতো হাজির হতে যদি না পারি, আমার নবীকে ওই ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা সে হত্যা করবে, কতল করবে, জবাই করে ফেলবে। এই কথা যখনই ওই হরিণী তার বাচ্চাদেরকে বলল, বাচ্চারা তখন মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল, বাচ্চারা বলল, ও গো মা, যেই নবী, দয়ার নবী, মায়ের নবী আমাদের জন্য দয়া করেছেন, মায়া করেছেন, তোমাকে ছেড়ে দিয়েছেন, ওই নবীজির নুরানি চেহারা, ওই নবীজির মায়া ভরা চেহারা না দেখা পর্যন্ত তোমার স্তনের মধ্যে মুখ লাগাবো না, আমরা কখনোই দুধ পান করব না। অতএব মা, চলুন চলুন, আমরা ওই দয়ার নবী, মায়ার নবী, দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতাল লিল আলামিন, ওনাকে যাইয়া দেখব। এবার বাচ্চা আর মা, হরিণী আর তার বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন ওই ইহুদির কাছে, ইহুদির দরবারে, যেখানে ওই হরিণীকে বেঁধে রেখেছিল। ওই হরিণী চলে গেল ওই ইহুদির কাছে, নবীজি যেখানে আছে, বাচ্চা আর হরিণী নবীজির কাছে যাইয়া মাটিতে কপাল ঠেকাইল, মাথা ঠেকাইল। এবার ইহুদি বলে, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপার কি? হরিণী এবং হরিণীর বাচ্চাগুলা কপাল মাটিতে ঠেকাইয়া তোমাকে কি যেন বলতেছিল। এবার নবীজি ওই ইহুদিকে জবাব দেয়, বলে, ও ইহুদি, তুমি জানো না এরা তার মায়ের দুধ পান করে নাই, দুধ না পান করিয়া এরা আমাকে দেখার জন্য এসেছে, আর মাথা মাটিতে ঠেকাইয়া, কপাল মাটিতে ঠেকাইয়া, মাটিতে কপাল নত করিয়া আমাকে তারা সালাম প্রদর্শন করলো, সালাম দিল। ইহুদি, এই ইহুদির বাচ্চা ইহুদি, সে বলতেছেন, ও হুজুর, আপনি তো যেমন তেমন নবী নন, আপনি তো যেমন তেমন মানুষ নন, আপনি সত্যিকারে একজন নবী। আমি আর কাফেরের দলে থাকতে চাই না, ইহুদির দলে আমি থাকতে চাই না, আমি আর নাস্তিক মুরতাদ থাকতে চাই না। আমাকে আপনি এখনই মধুর কালেমা পড়িয়ে দেন। নবীজি বলেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির পায়ে সঙ্গে সঙ্গে কি করলো? পড়ে গেল ওই ইহুদি। সোরা তরবারি নবীজির পায়ের কাছে রেখে বললেন, হুজুর, আমাকে পারলে আপনি হত্যা করে দেন, কতল করে দেন। আপনাকে আমি কতল করতে চাইছিলাম, কিন্তু আপনি সাধারণ মানুষ নয়, যে নবীকে বনের হরিণী চেনে, জঙ্গলের বনের সাপ চেনে, জঙ্গলের হরিণী চেনে, আর আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই। আমাকে ক্ষমা করে দেন, মার্জনা করে দেন, আপনি আমাকে এখনই জবাই করে দেন, আর না হলে আমাকে আপনি ইমানের
ইমানের সাজ আমাকে পরাই দেন, ইসলামের কালেমা আমাকে পরাই দেন, ইসলামের পতাকা তলে আমাকে সামিল করুন। তখন এই নবীজি ইহুদিকে বলল, তাহলে তুমি পড়ো আশহাদু আল্লাহ ইলাহা, সকলে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দেখেন নবীজির আদর্শ, নবীজির চরিত্র দেখে কাফেরেরা মুগ্ধ, তারা দিন দিন ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। সেই রাসূলের আদর্শ মতাদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ ব্যবস্থা করে গেছেন ওইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। ওই ধরনের ইসলামী দলকে আমাদের কী করতে হবে? সমর্থন করতে হবে ভাই। যেহেতু এই নিঃশ্বাসে নাই বিশ্বাস, এই দুনিয়া ছেড়ে আজ না হয় কাল যেতে হবে। যেতে হবে না হবে? সবাইকে যেতে হবে। এই পৃথিবীর জমিন ছেড়ে সবাইকে যেতে হবে। থাকতে কাঁচা যাচ্ছে, দুনিয়াতে আসবার সিরিয়াল আছে, কারো যাবার সিরিয়াল নাই। অতএব আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলেই আসুন ইসলামের পতাকা তলে, এই কালেমার ছায়া তলে আমরা ইসলামের গণ্ডির মধ্যে আমরা প্রবেশ করি। এই উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।